এগুলো নাও, এগুলো ধরো, বুঝছো না? হ্যাঁ, নোক মুখ কাইটো, নোকের মধ্যে ময়লা ঢোকে, তোমার পেট খারাপ হইব, তাহলে তোমার স্বাস্থ্য কেমনি? হ্যাঁ, জোশ। আর ভাবি ভাবি বাসার মধ্যে হয়তো আজারা থাকে, বুঝেন, হারাদের মোবাইলে থাকে। আসা বাবু, তুমি আসছো, ভালো হয়েছে। আজকে তোমাকে বলি, এর জন্যই ছাদ ভাল লাগে, তাই না? ছাদ তো অনেক সুন্দর, সুন্দরী, অনেক সুন্দর জায়গা আছে ছাদে, তাই না? বাসায় জিম করতে ভাল লাগে না? ছাদের পরিবেশ অনেক সুন্দর থাকে, মনোরম থাকে, শান্তি পাও ছাদের মধ্যে, তাই না? বাসায় তো ফ্লোরটা নষ্ট হইব না, ওই ডাম্বেল ডুম্বেল এই অনেক ভারী। পাবেল, আচ্ছা আমি জানি কিভাবে করব বলছিলাম, তুমি তো দুইটা স্টেপ শিখাই দিছিলা, তিনটা স্টেপ আমি কি বাসায় যায় 3 নাম্বার স্টেপটা কি বাসায় ট্রাই করব? কিসের স্টেপ শিখে? না, এখানে ট্রাই করাও, শিখাও, শিখাও। কি? দেখাইতাছিল তো এইভাবে এভাবে শিখাও। না না, আমাকে তো পাবেল কখনো এরকম টাচ করে দেখায় দাও নাই যে শান্তা এইভাবে এইভাবে করলে তোমার ফিগার সুন্দর হবে, এইভাবে করলে তোমার হাত সুন্দর থাকবে। কখনো তো শিখাও নাই আমাকে। ওটা না, কেন শিখাও নাই? আমি তোমার কইছি কি, এইটা তোমার আঙ্গুল আছে, আঙ্গুল। বদমাশ লুচে, তোর মুখ দিয়ে তো কথা বের হইতাছে। আচ্ছা শোনো না, তুমি জিম ছেড়ে দিছি, জিম ছেড়ে দিছি আমি। পেট ফুলাম এত বড় আমার। আমি জিম ছেড়ে দিয়ে আমার ইচ্ছে হচ্ছে আমি একজন ভাড়া করবো, তলপেট চুলকাই দিব এর লিগা। আমি জিম ছেড়ে দিছি, জান আপনি। একটু আগে তো তুমি আমাকে ভালো করে শিখাইতেছিলা বন্ধু, তুমি এখন এগুলো কেন বলতেছো? না না, ওই ভাই 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 না বন্ধু, দেখছি জানগা। আচ্ছা সরি ভাবি, তাহলে তোমরা কথা বলো। আচ্ছা আমি কি কালকে আসবো? কালকে এই টাইমে আসবো? আমি জিম করি না, আমি ভোররাতে জিম করলে করবো, না করলে করবো না, জানগা। তাহলে ভোর রাতে আসতে বলো, ভোর রাতে এসে জিম করবে। ও জিম ছেড়ে তুমি বাবু। আচ্ছা বন্ধু, তুমি যদি আবার জিম স্টার্ট করো আমাকে তোমারে নিউজ কইতাছে, দিও। তোমারে বলতেছে, তোরে গেলাম বলতাছে, আমি। তোমারে আল্লাহ বলতেছে, হাফেজ। তোমারে বলছে। এর জন্য তুই প্রতিদিন ছাদে আসিস না না? না না না, তোর বাসায় রাতে গেলে তোর ঘুম পায়। না, না, না। তুই আমাকে টাইম দিস না। আর বিয়ের আগে তো তুই আমার জ্বালাইতি, আমার পিছন পিছন ঘুরতি। না। এখন তোর আমার ভাল লাগে না। আমার মাঝে তুই শান্তি আরে খুঁজে কথা পাস না। শুনবা তো তুমি। চুপ! তোর কই কি কথা শুনবো আমি? এই মাইয়া তোর মাথা ব্যথা করে তুই লেক্সের আইটেম মারুস না। এই তুই কি লেক্সের আইটেম মারুস? তোর এর জন্য তোর মাথার মধ্যে তো খালি নারী ঘুরতে থাকে। তোর মাথা ব্যথা করবো নাকি আমার মাথা ব্যথা করবে? দোস্ত বিরানব্বই, 94, 95, হইব না, হইব না ভাই। হ্যাঁ, কি হইব না? যত চেষ্টা করেন ভাই, আমার সাইজের মতো আপনার সাইজ হইব না। উফ, তুমি কি আগে জিম টিম করতা নাকি? ভাই ব্যবসা ছিল, বন্ধ হয়ে গেছে, কিন্তু ভাই অভ্যাসটা রয়ে গেছে, বুঝছেন না ভাই? আপনার মায়েরা তো মনে করেন যে এগুলো পছন্দ করে। আরে মিয়া হুনো, যতই শরীর বানাও না, ঠিক আছে, মাথায় যা যদি পারফরমেন্স ভালো না হয় না, ভালো কোচের কাছে প্র্যাকটিস করে কোনো লাভ নাই, বুঝতে পারছো? ভাই না, আপনার কথা ঠিক আছে। আপনারা আমলে যেমন কইতেন আপনার স্বাস্থ্য সকল সুখের মূল, ওইটা কিন্তু ভাই আছে, ওইটার লাগে একটা কথা যোগ হয়েছে, সুটাম দেহ কিন্তু আছে এটার লাগে। হ্যাঁ শোনো, এই যে বুড়িটা দেখছো, হ্যাঁ, এই বুড়িটা তোমার আপার খুব পছন্দ, এই কারণে বুড়িটা রাখছি। তোমার আপায় মাঝে মাঝে কি করে জানো? এনে মাথা রেখে ঘুমায় পড়ে। বুঝলাম না এখন ভাই। আর ওই কথা নাইগা যে স্বাস্থ্যই সকল সুখের মূল, এখন বুড়ি সকল সুখের মূল। সব পোলাপান এগুলাই বুঝে। বুঝলাম না, আপা জাজিম রে বালিশ কইলো। কি কইলে এটা আবার? উই পাইলা কইমি? উই হ্যাঁ ভাই, আপার তো মনে করেন বুক ভরা কষ্ট। হ্যাঁ জানে ভাই, যতই চেষ্টা করেন এই জিনিস কমানেন না ভাই। কথা ঠিকই কইছো। পারিবারিক অশান্তি কি আর আজকে থেকে রে ভাই? সেই সংসার শুরুর থেকে এই অশান্তি শুরু হয়েছে। আপনি একটা কাজ করেন, আপনি মাঝে মধ্যে আমার লোক প্রায় ব্যায়াম করবেন, 5 থেকে 6 মাস আমার লোক ব্যায়াম করেন, ইনশাল্লাহ ভাই এটা আপনার কমাই দেবো ভাই। আপনি ফিট হয়ে যাবেন, আপাও সুখী, আপনিও সুখী। বুঝছি। আচ্ছা শোনো, ভাই তোমার ঘরে কিছু ওই যে শক্তিবর্ধক, তারপরে শরীর বর্ধক কিছু উই ওষুধপাতি দেখলাম বোতলে সাজানো। হুম। এগুলো কি তুমি সেবন টেবন করো নাকি, খাও নাকি? না ভাই, আনিস ভাই কি বলতেছেন আপনি? আমি তো এমনি ছোলা টোলা খাই কুল পাই না। আমি ওগুলো আমার না, ওই আগের ভাড়াটা ছিল না আপনাদের,
ওরা মনে হয় পারতো না, ওরা খায়। এই মিয়া, তুমি কি কাউ উল্টা পাল্টা কথা। আগের ভাড়াটিয়া ছিল দুইটা মেয়ে, মেয়ে মানুষকে আর ওইসব শক্তিবর্ধক ওষুধ খায় নাকি? হ্যাঁ, আচ্ছা শোনো, এদিক তাকাও, এগুলো একটু বন্ধ করো। এসব শক্তিবর্ধক ওষুধ মষুধ খায়ও না, বুঝছো? এগুলা খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ, শরীর ভাঙ্গা যাইব। আর কেউ খাইলে তারাও মানা করে দিবা, এগুলা বাসার থেকে ফালাই দিয়ে, এগুলা খায়ও না। ভাই আপনার এই জিনিস দেখে কি মনে হয় যে আমি ওগুলা খাই? আপনি আমার বারবার জোর করে শোনাইতেছেন। তোমার ঘরে দেখলাম তাই কইলাম মিয়া, ফালাই দিও এগুলো, ফালাই দিও, এগুলো খাওয়া ভালো না। তুমি কইছো না স্বাস্থ্য সকল সুখের মূল। সুটাম দেহ লগে কইছি এটাও। আচ্ছা, সুঠম দেহের জন্য ওইটা খাইলে এই সুঠম দেহ থাকবো না, আমি এগুলো ফালাই দিও। থাকো থাকো, ঠিকঠাক মতো বেম। আর উই আই এগুলো কি শব্দ? গুনবা 1 2 3 4 এমনি করে গুনো। উ আ এগুলো কি? ওইটাই গন্তাছি কঙ্গর ভাষা, কঙ্গর ভাষা বুঝবেন না আপনি ভাই। কি হয়েছে?